শেষ মুহূর্তে জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী প্রত্যাহার করায় ঢাকা ১৯ আসনে বদলে গেছে ভোটের আমেজ। বিপরীতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় অনেকটা নির্ভর বিএনপি। দ্বিধাগ্রস্ত জামাতের একাংশের ভোটাররা। সব মিলিয়ে নিরুত্তাপ ভোটের মাঠ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। আশুলিয়া ও সাভারের একাংশ নিয়ে সংসদীয় নির্বাচনী আসন ঢাকা ১৯। বিগত ৩টি নির্বাচনে নানা কৌশলে বিএনপির দুর্গ দখলে নেয় বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এমন কিছু সাভারবাসী আশুলিয়াবাসীকে আমি উপহার দিতে চাই যেটা মানুষ দীর্ঘদিনই অপেক্ষা আছে, এবং আমি বিশ্বাস করি আমি চেষ্টা করলে এবং আমার দলকে সাথে নিয়ে কাজ করলে আমি হয়তো তাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। প্রতিদ্বন্দ্বী অপর ৬ প্রার্থীর মধ্যে উল্লেখ করার মতো বিএনপির বিপরীতে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী, দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল। অস্ট্রেলিয়া প্রবাসী পারুলকে সমর্থন জানিয়ে মাঠ ছেড়েছেন দীর্ঘদিন ধরে মাঠ চষে বেড়ানো জামাতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন। তাকে নিয়ে জামায়াত ছাড়াও নিজ দলের একাংশ দ্বিধা বিভক্ত। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সাভার আশুলিয়া করতে হবে। ভোটটা এবার হবে যে আপনার পরিবর্তনের পথে প্রতিশ্রুতি দিচ্ছে এবং জনগণ আসলে নতুন কিছু খুঁজছে। খুবই আশ্চর্যজনক হলে এটাই সত্যি। আমি খুবই আশাবাদী। দেশের দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৭.৫ লাখ ভোটার অধ্যুষিত এই নির্বাচনী আসনের অপর ৫ প্রার্থী হলেন জাতীয় পার্টির বাহাদুর ইসলাম ইমতিয়াজ, গণ অধিকার পরিষদের শেখ শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারি ও স্বতন্ত্র পদে লড়ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে সদ্য বহিষ্কৃত আলোচিত সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। আমার চাইতে একজন ভালো মানুষ, হয়তো আমিও তাকে ভোট দিতাম, কিন্তু আমি যখন প্রার্থীর তালিকা দেখেছি আমি খুব একটা সন্তুষ্ট হই নাই। আমি আমার জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। ভোটার সংখ্যার দিক থেকে ঢাকার আসনগুলোর মধ্যে সবচেয়ে বড় এই আসন। ৭,৪৭,০৭০ জন ভোটারের মধ্যে প্রায় অর্ধেক ৩,৬৭,১৫১ জনই নারী। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।